গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ সকাল 7:30 থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। রাত থেকে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, আর বৃষ্টি ধরবার কোনো নামগন্ধও নেই। আর এই যে সকাল সকাল কয়েকদিন ধরে একটু বাতাসার জল খাচ্ছি, আর বাতাসার জলটা না সকালবেলা দেখছি খেতেও এখন বেশ ভালো লাগছে। বাইরে এত বৃষ্টি হচ্ছে আর একটু চা হবে না সেটা তো হতেই পারে না। তো চা বসিয়ে দিয়েছি। অন্যান্য দিন তো আমি লিকার চা খাই, কিন্তু এত বৃষ্টিতে একটু দুধ চা খেতেই মন চাইলো, সেজন্য সবাইকার জন্যই একসাথে দুধ চাটা করে নিলাম। আজ আবার রাতে আমাদের ইনভাইট আছে, তোমাদের দাদার একটা বন্ধুর বিয়ে আছে, তো সেখানেই যাব। তো সেই রকম মতোই আজকে রান্নাবান্না সমস্ত কিছু করব। আজ আর রাতের কোনো রান্নার ঝামেলা নেই, শুধু সকালের রান্নাটাই করব। বাইরে এত বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ভাবলাম আজকের কি করা যায়। আর তার মধ্যে সেরকম বেশি আনাজপাতিও নেই, আর এই বৃষ্টির মধ্যে তোমাদের দাদা বাজারও যেতে পারবে না। অনেকটা চিকেন রয়েছে, তবে চিকেনটা কিন্তু হাড়ওয়ালা চিকেন নয়, পুরো থাবা থাবা চিকেন। তো সেই জন্য ভাবলাম আজকের একটু চিকেন দিয়ে আলুর দম মতো করব, আর একটুখানি চিকেন দিয়ে খিচুড়ি বানাবো। অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করব, কিন্তু কয়েকদিন ধরে আর ভিডিও করে ওঠা হচ্ছিল না। আর কি বলো তো, আমি যেটা স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা আমি করি, আর আমার যেটা করতে ভালো লাগে আমি সেই কাজটাই করি। আর যে কাজটা করতে আমার ভালো লাগে না সেই কাজটা আমাকে হাজার লোকে বললেও সেই কাজটা আমি একেবারেই করি না। আমার কাজের জায়গা হোক বা সংসারের কাজ হোক, যেটা আমার করতে ভালো লাগে সেই কাজটা আমাকে কারোরই বলে দিতে হয় না, সেই কাজটা আমি গুছিয়েই করে নিই। আর যে কাজটা আমার ঠিক পছন্দের নয় সেই কাজটা আমাকে হাজার লোক বললেও সেই কাজটা আমি করতে পারি না, বা করে উঠতেও আমি পারি না। এতে আবার অনেক কারোর খারাপ লাগে সেটা আমি জানি, তবে আমি আমার নিজেকে কষ্ট দিয়ে কোনো কাজটাই আমি করতে পছন্দ করি না, কেন নিজেকে ভালো রাখার দায়িত্ব সম্পূর্ণ নিজেরই। আমি ছোট থেকেই এমন কোনো কাজ করি না যার জন্য মানুষ মনে কষ্ট পাবে বা দুঃখ পাবে, বা আমার কথায় তার আঘাত লাগবে। সচরাচর জ্ঞানত অবস্থায় আমি এইরকম কাজ কখনোই কোনোদিনই করতে চাই না। আর সব সময় আমি সবাইকে উত্তরও দিই না। অনেকেও অনেক কথা বলে, আমি এক কান দিয়ে ঢোকাই আর আরেক কান দিয়ে বার করে দিই। তবে আবার কি হয়, সব সময় না সেই সব কথাগুলো এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বার করে দেওয়া যায় না, মনে এক এক সময় ভীষণ আঘাতও লাগে। মাঝে মাঝে এমন এমন মন্তব্য করে যেটা খুব খারাপ লাগে শুনতে, বা ভীষণ কষ্টও দেয় আমাকে। অনেক কেউ এই কথাটা বলেছে যে আমার তো বাড়িটা ভাঙাচোরা, তাহলে এত কিসের লাক্সারি আর এত কিসেরই বা ফুটুনি, তার থেকে তো এই সমস্ত টাকা পয়সাগুলো জমিয়ে নতুন করে বাড়ি করে নেওয়া যায়। এই সমস্ত লাক্সারি বা ফুটুনি যাই বলো না কেন, এইগুলো আমি অনেক কষ্ট করে ইনকাম করি, তাই আমি করতে পারি। সে আমি যাই কাজ করি না কেন সেটা আমার কষ্টের পয়সা। আর আমি না লাক্সারি বা ফুটুনি আমি খুব একটা করিও না, যেইটুকু সংসারে দরকার লাগে ঠিক সেইটুকুই করি। এবার আমার নিত্য নতুন জিনিস ব্যবহার করতে খুব ভালো লাগে, আর সেই সমস্ত জিনিসগুলো আমি কিনি। তবে জিনিসগুলো কিনে তো আর নষ্ট হয় না, সেই জিনিসগুলো আমার থেকেই যাবে।
আর ভাঙা বাড়ি বলে মানুষ এত কথা শোনায় যে খুব খারাপই লাগে শুনতে। তবে পুরো বাড়িটা তো আর আমার একার নয়, বাড়িতে আরও অনেক লোক আছে, তাদেরও অংশ আছে। তো সেখানে তো আমি সব বাড়িটা রিপেয়ার করে নিতে পারি না, তবে আমি আমার দিকটা খুব সুন্দর করেই কিন্তু রিপেয়ার করে নিয়েছি, একদম নতুন বাড়ির মতো করে। নতুন বাড়ি মুখে বললাম আর নতুন বাড়ি হয়ে গেল, সেটা তো নয়। যেমন পয়সারও প্রয়োজন, তেমন নিজের মনের মতো করে বাড়িটা তৈরি করব। তো সেই জন্য একটু ধীরে সুস্থেই আমি চিন্তা ভাবনা করে তবেই নতুন বাড়িতে হাত দেব। আর এই বাড়িটা নেহাত খারাপ নয়, এই বাড়িটা যথেষ্ট সুন্দর। আর আমি এই বাড়ির সঙ্গে এত অ্যাটাচ হয়ে গেছি যে এই বাড়িটা ছেড়ে নতুন কোনো জায়গায় উঠে যাব, এটা ভাবতেও ভীষণ কষ্ট লাগে। তবে এই বাড়িতে স্পেসটা অনেকটাই কম, আমার আর একটা ঘরের প্রয়োজন। তো সেই জন্য আমাকে তো নতুন বাড়ি করে উঠে যেতেই হবে। তবে এই বাড়িতে যে কদিন আছি, এখানে কিন্তু একটা আলাদা রকম শান্তি আছে। আর এই বাড়িটাকে আমি এত সুন্দর করে গুছিয়ে ফেলেছি যে এখান থেকে আমার যাওয়ারও ইচ্ছা নেই, কিন্তু বাধ্য হয়ে আমাকে হয়তো কোনো না কোনো সময় বেরিয়ে যেতেই হবে। তবে আগেকার দিনের বাড়িতে থাকার কিন্তু মজাটাই আলাদা। আর এই সমস্ত ঘরের মতো নতুন বাড়িঘর তো কোনোভাবেই করা সম্ভব নয়। 30 ইঞ্চির গাঁথুনি ঘরে আমি থেকে অভ্যস্ত, সেখানে 10 ইঞ্চির গাঁথুনির বাড়িতে গিয়ে থাকাটা যে কী কষ্টদায়ক। আর তার মধ্যে আমাদের বাড়ি হলেও দোতলাতে হবে, নিচে যেহেতু আমাদের গোডাউন আছে, ওখানে তো আর বাড়ি করা সম্ভবও নয়। আমার যেটুকু আছে আমি সেটা নিয়েই খুশি থাকতে ভালোবাসি, আমার বেশি কিছুর প্রয়োজন নেই। আর তোমাদের দাদা একটা না একটা সময় সব কিছু আস্তে আস্তে করেও ফেলবে, সেই দিকে আমার অগাধ বিশ্বাসও আছে। আর আমি যেটুকু সংসারের জন্য জিনিসপত্র কিনি বা আসবাবপত্র কিনে থাকি, সেইগুলো দিয়ে একটা নতুন বাড়ি করা কখনোই সম্ভব নয় ওইটুকু টাকা দিয়ে। তো সেই জন্য এই সমস্ত কথাগুলো বলা মানে বৃথা। যারা বলে তারা হয়তো না জেনেই বলে, বা অতিরিক্ত হয়তো আমার ভালো চায়, তাই এই কথাগুলো তারা বলে। আর আজ দেখো লাগাতার বৃষ্টি, উঠোনে দেখো কতটা করে জল দাঁড়িয়ে গেছে। তো এবার আমি যাব স্নানে, তো স্নানের আগে ভাবলাম একটু বৃষ্টিতে ভিজে নিই। আর আজ বৃষ্টিতে ভিজে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় যখন স্কুল থেকে বাড়ি আসতাম, তখন ছাতা থাকা সত্ত্বেও ছাতা টাঙাতাম না, আর মায়ের কাছে ভীষণভাবে বকুনি খেতাম। আর অনেকক্ষণ কিছু খাওয়া দাওয়া করিনি, ভীষণ খিদে পেয়ে গেছে। আর চিকেন খিচুড়ি, চিকেন আলুর দমটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর তোমাদের তো প্রথমেই আজকের বলেছি যে আজ আমাদের বিয়ে বাড়ি আছে, আর সেখানেই যাব। তোমাদের দাদার জামা কাপড়ও রেডি করে রেখেছি, আর আমি যে সমস্ত শাড়ি টাড়িগুলো পরবো সেগুলোকেও রেডি করে নিয়েছি। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। বিয়েবাড়ির কিছু ছবি তোমাদের সামনে শেয়ার করলাম। আর আজকের এইটুকু, কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।